আমি যে কমেন্টটা সন্ধ্যার দিকে পাবলিশ করছিলাম, তো এই কমেন্টটার কিছু অংশ যেহেতু লম্বা ছিল, পিছনের অংশ কিন্তু আমি অনেকটাই কিভাবে জানি স্ক্রিপ্ট করে দিই, পড়ি নাই কমেন্টটা। আমি এখন আবার দ্বিতীয়বার যখন দেখছি আমি অনেক কিছুই মিস্টেক করে ফেলছি, তো দুঃখিত আমি। দর্শক, কথা হচ্ছে তিশা একটা টাইটেল থাম্বনেল দেখছেন যে গরিবের মেয়েরা সুখে থাকা, আনন্দ করা, ভালো থাকা, এটা কোনো হাদিসে নাই। কত মানুষ কমেন্ট করে করে তাদেরকে হিংসা করতেছে বা কিছু এরকম। তো সিঙ্গাপুরে বা ব্যাংককে গিয়ে বড়লোকের মেয়েরা যখন ল্যান্টান আছে তখন কেউ দেখান নাই। আমি মাহিনুরে বলতে চাই, তোর ব্যাংকক যাওয়া লাগবে কেন? তুই বাংলাদেশে তো ল্যান্টই না, যেখানে নিজেই বলছো যে আমরা এতটাই আমাদের যে অতীত, আমাদের আর লুকায় রাখার কিছুই নেই, সব খোলা খাতা হয়ে সব দেখে ফেলছে, বের হয়ে গেছে। তো যার কারণে এখন তারা ওই যে নোংরামির শীর্ষে যেসব বিষয়গুলা ওইগুলা দেখাইতেছে। দর্শক হইলো চিন্তা করছি যে বাবু হয়তো তার মার সাথে ক্যামেরার পিছনে যাই হোক হয়তো দেখা করে আসছে, কিন্তু এটা কোনো চ্যানেল থেকে পাবলিশড হয় নাই। বাবু তার মার কাছে গেছে বা দেখা করছে, বা ফ্যামিলি থেকে কেউ যেন বাবুর সাথে এসে দেখা না করতে পারে, সেই জন্যই বদাকে সাথে দিয়ে দিছে মিম। আর আরেকটা কাহিনী শুনলে আপনারা আরও বেশি আশ্চর্য হইবেন। মিম যে মাঝখানে হঠাৎ করে একটা ভিডিও পাবলিশ করছিল, ভিডিও আসছিল যে হাসপাতালে যখন তার অনুষ্ঠান হবে সে ঘোষণা দিতেছে যে হাসপাতালে গেছে চেক করার জন্য তার বাচ্চা হবে কিনা। এই বিষয়টা ছিল মিম আর বাবু যখন একই বাসায় ছিল তখনকার কাহিনী। বাবুকে ভয় দেখাইয়া কিভাবে বিয়ে করার জন্য মুখ বন্ধ করে রাজি করা যায়, এটা ছিল একটা মিমের ফোনটা। তো এটার সঙ্গে সঙ্গে তো আর দেখানো যায় না বিষয়টা, যেহেতু বিয়ে হয় নাই। পরবর্তীতে একদিন সে এটা বাচ্চার কথা বলে কিছু ভিউ নেওয়ার জন্য আইছে। তো দর্শক, ভিতরে যে আমি কইতেছি ঘটনা কি। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভালো আছেন? নেই ভালো আছি, আবারও আইসি। আপনারা ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। এই প্রথম জীবনে দেখলাম যেতে বিয়ের পরে বিয়ের জন্য এত পিল্লিং হিতিরা নিছে, এত পিল্লিং মেমোরি ক্রিয়েট, কত কিছু হিতিরা করব, এত পিল্লিং নিতেছে। কিন্তু জীবনে প্রথম দেখলাম সবই তো নতুন করছে। হালিমুন, আন্টি গুজাই, কলা পাতা, সাত পাকে ঘুরা, হোলি খেলা সবই খেলছে। তো স্বামীকে ফালাই একা একা তিন বইনে মিলি কারে নিয়ে রিসোর্টে হানিমুন করতে চলে গেছে। দর্শক, আর এখানে ঘটনা হয়েছে আমার যতটুক মানে চিন্তা বা আমার থেকে আমি তাদেরকে যতদিন নিয়ে কথা বলি, কিছুটা হইলো তাদের সাইকোলজি কিন্তু আমি বুঝে গেছি এদের আচরণ দেখেই। কিন্তু কাহিনী হয়েছে দর্শক, আপনারা দেখেন, মনে হয় সেদিন হঠাৎ করে কতন 3-4 বেড়া চলে আইছে তাদের বাড়িতে, বললো ঢাকা থেকে আইছে। হ্যাঁ, ওই বেটা করে বহুত পরিমাণ রিসপেক্ট দিছে। মাহিনুরের বাড়িতে অনেক মানুষ যায়, তারা কিভাবে তাদেরকে সম্বোধন করে, কিভাবে আপ্যায়ন করে বা কতটুক যত্ন নেয়, আপনারা ভালো করে দেখবেন। ওই লোকগুলা অনেক কিছু নিয়ে গেছে যাওয়ার সময়, এবং মাহিনুররা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে। তো দর্শক, আমার মনে হয় সম্ভবত ওই লোকগুলা যখন মাইনুদের বাড়িতে আসছিল, ওই গেলাম না, এই রিসোর্ট মনে হয় এই লোকদের সাথে জড়িত। আমার মনে হয় সম্ভবত 3 বোনকে ফ্রিতে ওইখানে নিছে। কারণ হয়েছে সবাই জানে যে যারা ভাইরাল নোংরামিতে, তাদেরকে দিয়ে মানুষ একটু প্রমোশন করা, কারণ তারা এখন তাদের ভিডিও দিয়ে ট্রেন্ডে আছে। কারণ এই যে নোংরামিগুলো করছে বিয়ের সময় থেকে, মানুষের জুতা ফিরে ইচ্ছা মতন খাইতেছে। তো এই টাইপের লোকদেরকে দিয়েই কিন্তু প্রমোশন ভিডিওগুলো মানে করায়। আরেকটা হচ্ছে আপনারা দেখবেন, এই যে ধরেন এই যে ক্রিম আফার কথা বলি, এই বেডির কি কোনো মেধা আছে না যোগ্যতা আছে না কিছু আছে কারো ভিডিও প্রমোশন করব? ক্রিম আফা আর মাখি দুটো একই লেভেলের নোংরামিতে ওস্তাদ। তো দর্শক, তবে ক্রিম আফারে নিয়ে বা অনেক প্রতিষ্ঠান প্রমোশন করাইতেছে, তেমনি আমার মনে হয়, আমার ধারণা যে ওই বেটাগুলা কাছে গেছে এই 3 মহিলা, আর ইচ্ছা করে চালাকি করে বদাকে, আর এটার নাম কি, হাঙ্গুইটারে ভাগাই দিছে। ভাগাই দিয়া হাঙ্গুইটারে আর বদারে ভাগাই দিছে। আপনারা মনে করেন এই 3 মহিলা 10,000 টাকা খরচ, 40,000 টাকা এখন খরচ করবে। সাবিনা যেখানে বলছে যে পার পিস 3300 করে
না 3,000 করে এরকম, 3300 বা 3,000 এরকম বলছে এক রাতের জন্য, এখানে একদিনের জন্য। তাইলে 10,000 টাকা করে 40,000 টাকা কিভাবে আসে বলেন তো দর্শক? পরিমাণ মানে নোংরা। তিশা লিখতেছে বড় লোকের মেয়েরা ব্যাংককে যায় যখন ল্যাংটা হয়ে নাচে তখন কিছু হয় না, গরিবের মেয়েরা। ভাই তোর গরিবের গল্প অনেক শুনছি, আমরা গরিব, আমরা খাই নাই, আমরা ফরি নাই, হাফ প্যান্ট পরছি, ঈদের দিন দোয়া কাপড় পরছি, পুরান কাপড় পরছি, এটা দেখে বদার চোখে পানি টলমল টলমল করছে। গরিবের ইনোচেন্ট কাহিনী বেচার দিন শেষ। তুমি ল্যাংটা হইতে আসছো, তুমি এখন নোংরামি দেখাও নোংরামি। হুদাহুদিয়ান গরিব আর বড় লোকের মধ্যে তফাৎ বুঝাইও না। বড় লোকের ক্লাসি মানুষদের ব্যাপার সেবার আলাদা। তোমাদের জায়গা, তোমাদের যোগ্যতা কতটুকু ওইটা আগে চিন্তা করে কথা কইও। আর একটা কথা বলি, এই মাইনুট যে কইতাছে যে বড় লোকের মেয়েরা ব্যাংককে যাইয়া ল্যান্টইন আছে, তারা দেশের বাড়ির গাড়ার আগে আইলেও তাগো বদনাম, তাগো এই সেই। তোমরা তো বাড়ির গাড়ার আগে বাড়ির ভিতরে থাইয়ে ল্যাংটা নাচো, তার তোমরা ব্যাংককে যাইলে কিতা করবারে ভাই? তোমরা তো ব্যাংককে যাইলে দেখা গেছে যার সাথে গেছো বা স্বামী নিয়ে গেলে স্বামীর সাথে সেক্স করি ওপেন প্ল্যাটফর্মে তোমরা দেখাইবা। তোমরা এই লেভেলের নোংরামি করতে জানো। এখন তো 3 বোন আছে, সাবিনা বলতেছে তাকে যেন কোন বেড়ানি রাতের বেলা পানি দিয়ে আসে রুমের মধ্যে, গরম পানি। তো আর নতুন আজকে কতগুলো আপনারা ইংলিশ শিখবেননি। একটা হচ্ছে ডিলেসেলার, মানে ডিএসএলআর, আমি নিজেও ভুলে যেতেছি সঠিক উচ্চারণ। ডিলেসেলার আমাদের মাহিনুর মাসের নতুন ভাষা। একজন বারবিকু আর একজন বারবিকিউব। আমাদের ভুতুর্নি আবার হচ্ছে বারবিকু। এটা আমার পছন্দ, সেটা আমার পছন্দ না, এটা আমি পছন্দ করি। বেডি মানুষের আবার এটা পছন্দ সেটা পছন্দ এমনভাবে কয় মনে হয় যে কোন রাজার ঘরের রাজকুমারীর অমুক পছন্দ তমুক পছন্দ। কিতা কইতাম, মানে আশ্চর্য লাগে এদের জীবনযাপন দেখলে। তো বারবিকু আর বারবিকিউব খাইতে আছে হিয়ানা যাই। তো সাবিনা হাতির আবার কিন্তু ভাত ছাড়া চলে না। বতন্নির আবার বারবুকু খুব পছন্দ, ভাজা ফোড়া খাইয়া বতন্নি শুয়ে যাইতে পারে, কারণ বতন্নির রাইনতে কষ্ট, পোস্টেল থেকে আনি বারবুকু খাইয়া হতে যাইব। বারবিকু ইংলিশ ডিলেসেলার। আর একটা কিতা জানি করে রিসেন্টলি আর একটা বেড়া যখন চা না কিতা জানি আনিছে, বেড়ার কইতেছে ইটস ওকে। আমাদের গরুর দুধের চা আছে, আমাদের এখানে গাভীর চা আছে, ওইটা আনেছে কিতা জানি আনি দিছে, কইতাছে ইটস ওকে। আর একটা সাবিনা মধ্যে দেখো গুট কিতা কইতাম দর্শক, গুট ইংলিশ। আর একটা কালিনুরের গড় নাকি রিচেললি হয়ে যেত। এইসব ভিডিওতে দর্শকদেরকে তার মার গড় দেখাইতেছে যে বাড়িতে তো এখন ঝামেলা, নাহলে রিসেন্টলি হয়ে যেত। আবার যখন আসবো তখন দেখতে পারবো ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে রিসেন্টলি। আসতে পেট বেটা একটা আপু কমেন্ট করছে, আপা এই তিশা হইনি, মানে নিজের বেশি স্মার্ট প্রকাশ করতে যায় ডিলেসেলার। আর একটা বারবিকিউব, কিতা কইতাম রিসেন্টলি ইটস ওকে। হিতি তো আবার কয় কারো করে ছাড়া একাই হিতি 2 দিন যায় রিসোর্টে কাটাই আইব। তো দর্শক ইয়ের কথা বলি, মিমের কথা বলি। মিম কিছুদিন আগে কিছুদিন আগে যে বাবু হাঙ্গুইটারে ফাঁসানের পিছনে মিমের সাথে বাবু হাঙ্গুইটার একটা বাড়িতে থাকতেই কিন্তু এই যে প্রেম একটা সম্পর্ক। মিম যখন ঢাকায় আইছে, বাবু আর তার বাসা গেছে নাই, মিমের বাসাতে থাকা শুরু করে দিছে। বাবু মিম দুজনে মিলে পাবনায় গেছিল, 1 মাস থাকার কথা ছিল। তাই ধাইয়া তাড়াতাড়ি করে উঠছে। বাবুর মা বাবুরে ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি ঢাকায় চলে আসতে, বাবুর জন্য মেয়ে দেখা হয়েছে, বিয়ে করাইব। তখন কি করছে বতর্নি, সঙ্গে 1 মাস না থাইকা পরের দিন বাবুর মা যখন ফোন দিছে যে চলিয়েই তো, যে তো চলিয়ে আসার কথা কইছে, ঢাকা চলিয়ে মাইয়া দেখছে, তখন বতর্নিরে নিয়ে পরের দিন চলে আসছে। আইসাই পরের দিন ওই পাবনা থেকে আইসাই কিন্তু সেরা বন্ড শেয়ার করতে পারবে, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে দিছে। এদিকে বাবুর ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। মানে ওই যে বাবুর মা একদিন কইল না যে আমি করাইলেও করব না করাইলেও করব, তো আমার আর এখানে কি করা আছে। কতটা যুদ্ধ তাদের মধ্যে ভিতর হয়েছে। এরপরে কাহিনী হয়েছে বতর্নি আমাদেরকে রিসেন্টলি যে একটা
তার হাঙ্গুইটার বাচ্চা হইবে হিতির ফেড়ায় হাঙ্গুইটটা নাকি মাইয়া চায় দাঁতেরই বাইর করে ঠোঁটেরই ব্যাগলে ব্যাগলে যে হাসছিল ক্যামেরার সামনে আয়। দর্শক এই ঘটনা ছিল হাঙ্গুইটটাকে কিভাবে কবজা করছে বুতুন্নি আর হাঙ্গুইটটা যখন একই বাসায় থাকে। এর আগে ঢাকায় যখন আসছিল গ্রামবাসীদের দাওয়া খাইয়া আইছিল বুতুন্নি ঢাকা শহরে ওই সনবাড়িতে দরা খাইয়া। আমাকে তো ওই এলাকার মানুষের কমেন্টও করছে যে সনবাড়িতে ওইখানে দরা খাইছে মেমার বাবু একই ঘরের মধ্যে, তখন ওইখান থেকে সে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। তো এই বুতুন্নি ঢাকা আসার পরে যখন বাবুর পরিবার বাবুর জন্য মেয়ে দেখতেছে, তখন বুতুন্নি বাবুরে কবজা করার জন্য ওই যে হাঙ্গার যে একটা বাচ্চা হওয়ার যে একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করছে তার অনুষ্ঠান সামনে করে। দর্শক ওই মুহূর্তে বুতুন্নি কোনোভাবেই তার বাচ্চা নেওয়ার মতো বিষয় ছিল না, কারণ বুতুন্নি নিজেই আগে থেকেই একটা পরিপূর্ণ মানে পাক্কা একটা মহিলা, বয়স্ক মহিলা। সে জানে বাচ্চা হইব না হইব, বাচ্চা হইলে ঘর থেকে যে টেস্ট করা যায় সেটাও জানে। হাঙ্গুরটাকে জাস্ট ধরার জন্য, হাঙ্গুরটা যেন হিততে না হারে, হাঙ্গুরটারে ভয় দেখানোর জন্য হাসপাতাল পর্যন্ত কাগজপত্র নিয়ে গেছে, মানে প্রেগনেন্ট হয়ে গেছে কিনা, মানে ওইটা হাঙ্গুরটাকে তাকে ভয় দেখাইয়া আরও হাত করার জন্য। এটা ছিল এই বুতুন্নি এই যে আমগো সামনে একটা কালেমা বা আক্তের যেই আক্ত হয়েছে যেটা দেখাইছিল ঢাকাতে মাখিয়াই যেসব নাটক নোংরামি করে গেছিল। তো এই টাইমের আগের ঘটনা। হাঙ্গুরটা যেন হিততে না হারে। হাঙ্গুরটা যে আসার পরে 2-1 মাস ধরে মিম ঢাকা আসার পরে তার বাসার মধ্যে থাকতো হাঙ্গুরটা। আর আমি বলবো যে এটা কেমন বাড়িওয়ালা, কেমন ভাড়াটিয়াকে ভাড়া দিছে, কি দেখে ভাড়া দিছে যে একটা মহিলাকে বাচ্চা সহ ভাড়া দিছে, সাথে একটা অবিবাহিত পুরুষ ওই বাসার মধ্যে কন্টিনিউ থাকতেছে। তো এসব বাড়িওয়ালাদেরকে দায়ভার নাই? এসব বাড়িওয়ালারা কীভাবে এই সমস্ত মহিলাদেরকে ভাড়া দেয়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বাড়িওয়ালা মনে হয় এখানে থাকে না, এই যে কেয়ারটেকার আছে না, তাদের সাথে বুতুন্নির খুবই ভালো সম্পর্ক, উঠানামাতে কিছু টাকা টুকা দিয়ে দেয়। তো যার কারণে আর টু শব্দ নাই, এদেরকে বাসা ভাড়া দিয়ে দিছে। সত্যি এরকম বাসা ভাড়া জীবনেও কেউ দিত না। একটা ব্যাচেলার ছেলেকে মানুষ বাসা ভাড়া দেয় না, বিল্ডিংয়ের ভিতরে ফ্যামিলি বাসার ভিতরে একটা ব্যাচেলার ছেলে ভাড়া দেয় না। তো এই বুতুন্নি একটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে উঠছে এরকম একটা ফ্ল্যাট বাসার ভিতরে, আবার এরপরে এই এক মদ্দা বেড়া আসা যাওয়া করতেছে। তো এটা কি সম্ভব? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত বেশি উড়া ভালো না, উঠতে থাও। যেদিন লাগাম ধরি টান দিব সেদিন আর ফরার জন্য মানে কই যাই ফরবে সেই পতার টোকাই পাইবা না। বড় লোকের মেয়েদের সাথে নিজেদের তুলনা দিতেইছে। বড় লোকের মেয়েরা ব্যাংকক যাই ল্যাংটাউইন আছে, তোমরা দেশে থেকেই ল্যাংটাউইন আছো। আর মেমের সাবিনার কমেন্ট সেকশন ওপেন, মোটামুটি কিছু কমেন্ট এখন পাবলিশড করতেছে। দর্শক সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেনি দর্শক? এই হাঙ্গুইটটা ঢাকা শহরে আইছে, ফ্যান মুছি গেছে। আচ্ছা এরা বাড়িতে থাকবো, এরা ঘরে আইসা কি ফ্যান মুছতে পারে না? 2 সেকেন্ডের জন্য বাবু 2 ঘন্টার জন্য আসছে ঢাকায়, ঢুকছে, এই 2 ঘন্টার জন্য আজকেই কেন ফ্যান মুছতে হবে? আপনি বলেন, আপনি একটা জায়গায় কোনো উদ্দেশ্যে যখন যাবেন বা রওনা দিবেন বা কোনো একটা কাজে আসছেন, আবার সঙ্গে সঙ্গে চলে যাবেন, আপনি এখন বাসায় আসবেন না, আসতে আরও সময় লাগবে, তখন কি আপনার ফ্যান মোছার জন্য কি 2 ঘন্টার জন্য ঘরে আসবেন? মেবি হতে পারে বুতুন্নি বাসা ছেড়ে দিবে। বুতুন্নি মনে হয় বাসা ছেড়ে দিবে, বাবুকে আরও দূরে নিয়ে হয়তো গ্রামের দিকে চলে যাবে কিছুদিনের ভিতরে হয়তো, যার কারণে ফ্যানটা মুছে গেছে না, আস্তে আস্তে হয়তো পার করা শুরু করবে। এসে শীতের কাপড় নিয়ে চলে গেছে। কত বড় নির্লজ্জ এই বাবু, আর কারা এদেরকে সাপোর্ট করে আমি জানি না। নতুন অনেক কমেন্ট আমার চ্যানেলে আসতেছে যে তাদের নোংরামি দেখে অনুরোধ করব সবাইকে এদেরকে বয়কট করার জন্য। মানে লজ্জা শরম এদের কোনো কিছু নাই। এরা মানে কি নাটক শুরু করছে। এই রিসোর্টে যাওয়া আর তিশার বাড়িতে থাকার মধ্যে পার্থক্য কি বলেন তো দর্শক? কিতে একান্তে সময় কাটাতে যাই এমন তো কিছু দেখলাম না যে রাজকীয় ভোজ, রাজকীয় বিলাসিতা তারে দিছে। এই বিলাসিতার জন্য তার পার হেড 10,000 টাকা করে পড়ছে। 40,000 10,000 কেমনে, আরও বেশি তো 3 বোনের, তাইলে 40,000 টাকা। আপনারা বলেন তো দর্শক কি দিছে? একটা বারবিকিউ করে দিছে মুরগির, আর দিছে পরোটা, আর রায়তা মাইতা একটু দিছে সসমস, এই খাবার। আর যাওয়ার পরে চিতই ফিটা, পেঁপে আর এটার নাম কিয়া চা বানাই দিছে। এই খাবারে এক রাতের জন্য 40,000 3 জন থেকে নিবে। ফালতু কথা না এগুলা দর্শক। এই মহিলারা এত নোংরামি শিখে গেছে। কয় ভরি স্বর্ণ কিনলাম,
কত তালা বিল্ডিং দিব, তারপরে বান্ধবীকে কয় বড়ি শোনো, ওই সাদিয়া দেখছেন বান্ধবীর জন্য গয়না কিনতে, কি পরিমাণ নোংরা এরা, মানে এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। তো দর্শক, এই যে 40,000 টাকা এখানে লেখছে, খুবই বুয়ামি আর ভণ্ডামি একটা কথা। দর্শক, আমি একটা কমেন্ট পড়ি পরে কথা কইতে আসি। মাহিনুর আর এই বুতুর্নি যে কি পরিমাণ চালাক, একটা জিনিস কি, ওই কমেন্টটার লাস্ট একটা কথা ছিল, বা মেমের জীবনে পুরুষের অভাব হতো না, শুধু স্বামীর অভাব ছিল, আর বাবুর লাইফে বউয়ের অভাব হইতো না, সুন্দর ভালো শুধু মানে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতো। ওই কমেন্টের মধ্যে লাস্টে লেখা ছিল এটা। তো একটা কমেন্ট পড়ি, এটা পড়লে মাহিনুর আর কি বলে বুতুর্নি দুইজনে মিলে বাবুর কনফিডেন্স লেভেল কিভাবে, বাবুকে অকেজু, তারপরে যেন বাবু কোনো মানুষের মধ্যেই পড়ে না, এই সমস্ত কিছু যদি তাকে রোজ রোজ নিত্যদিন ওই হিসাবে যদি প্রচার করেন, তাহলে একটা মানুষের কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু একদম শেষ হয়ে যায়, ওই লোক আর ঘুরে দাঁড়াইতে পারে না। মাহিনুর আর এই বুতুর্নি কি পরিমাণ চালাক, কেমনে গেমস খেলছে, এই কমেন্টটা পড়ে দিই। কমেন্ট পড়ি একটা, এখানে লেখছে শারমিন কিন্তু বলেনি রাজ তার ইনকাম খায়, মেমরানি বাবুর পরিবারকে দেওয়ার ভয়ে বাবুর কামাই নাই প্রচার করে গলা শুকিয়ে রাজ যেমন ইউটিউবিং করে ইনকাম করে সংসার চালায়, তেমনি বাবুও চালাতে পারে। মানে একটা জিনিস কি, শারমিনের জামাই এই যে রাজের কথা বলি, তার কিন্তু সংসারের প্রতি খেয়াল আছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সে কিন্তু গাছায় মানে অর্গানাইজ করে, যেটা শারমিনের মধ্যেও নাই, সে কিন্তু ওইভাবে গুছাই জিনিস, যেটা ভিডিওতে আমরা দেখি আর কি। তারপরে পড়ি, সংসার চালায় তেমনি বাবুও চালাইতে পারে, এবং বাবুর সংসার চালালেও যেটা মিম রানী গোপন রাখে বাবুর মাকে দেওয়ার ভয়ে। মিম যেমন চালাক, তেমনি শারমিনও বোকা না যে সংসার চালাবে একা, রাজের ইনকাম দিয়ে সংসারও চলে, ঘর ভাড়াও দেয়। আর শারমিন বুদ্ধিমান, রাজের ইনকাম এবং শারমিনের ইনকাম দিয়ে দুজনে সুন্দর করে সংসার করবে। রাজ যেভাবেই ইনকাম করুক, ইনকাম তো করে, শারমিন সেটা অস্বীকার করে না, যেটা মিম অস্বীকার করে স্বামীকে অপমান করে ছোট বানিয়ে রাখা, যাতে দর্শকের আজে বাজে কথা শুনে বাবুর মাথা নত করে থাকে। মিম এর কাছে বাবু যত মাথা উঁচু করতে চলতে চায়, কাছে বাবু যাতে মাথা উঁচু করতে চলতে না পারে। আর মেন সমস্যা হলো বাবুর মা বোনকে যাতে দিতে না হয়, সেজন্য বাবু ইনকাম করে না, প্রচার করে বেড়ায় মিম। মাহিনুর, সাবিনা, খুকি, বাপ্পি কি চাকরি করে ইনকাম করে? চাকরি করে ইনকাম করে না, ইউটিউবিং করে ইনকাম করে। তারা তাহলে বাবুও তো ইউটিউবিং করে ইনকাম করে, তারপরেও কেন বাবুকে মিম ছোট করে বেজেন না? মিম বাহিনী মহিলা হয়ে ইউটিউবের টাকা পাওয়ার দেখায়, বাবু কেন সেভাবে কামাই করেও নিচু ইনকাম করে না? এই কথা শুনবে পুরুষত্ব হারিয়ে ফেলেছে বাবু, সেজন্য এগুলো শুনে টাকা যেভাবে ইনকাম করুক, টাকা তো আসে। রাজ শারমিন যদি ইউটিউব করে সংসার চালাতে পারে দুইজন, মাহিনুর বাপ্পি যদি ইউটিউব করে সংসার চালাতে পারে, সাবিনা যদি পারে, তাহলে মিম বাবু সংসার চালাতে পারে। বাবু একটাই সমস্যা, ভাই বোনের জন্য বাবু ইনকাম নাই, যাতে কোনো দিনও মা ভাই বোন না চাইতে পারে। এজন্য বাবুকে অকর্মা পরিচয় করিয়ে দিচ্ছে সবার কাছে। মিম বাবু বিয়ের ঘোষণার পর অনেকেই বলেছিল বাবু মিমকে যাতে বিয়ে না করে, বাবু আরও ভালো বউ পাবে, সেজন্য মাহিনুর একটা ভিডিও বানিয়েছিল বাবুকে ছোট করার জন্য। সবার কাছে বোঝাতে আসছিল সে ভিডিওতে বাবু অনেক দোষ আছে, বাবু কাম করে না, বাবু অলস, বাবু আগে একটা বিয়ে ছিল, যাতে কেউ মিমকে কিছু না বলে। সবাই যাতে বলে বাবুও আগে একটা বিয়ে হয়েছে, মিমেরও হয়েছে, এবং বাবু ইনকাম করে, সেজন্য মিম বাবুর জন্য ঠিক আছে। অবশ্যই সেই ভিডিও মাহিনুর ডিলিট করে দিয়েছিল।
একটা কথা বলি, এই মহিলারা কত বড় শয়তান। মিমের সাথে যখন বাবুর পরিচয় হয়েছে, একই বাসায় থাকে, বিজনেস করবে, এই করবে, সে করবে, বিভিন্ন কাহিনী করছে বাবুকে ঘরে আটকায় রাখার জন্য। মানে বিজনেসের একটা দেখাইছে, বাবু সব বিজনেস খেলবে, দর্শকদেরকে এটা দেখাইছে। আরও কাহিনী হয়েছে, দর্শক বাবুকে তখন ইউটিউবে কাজ করতে দেয় না, ভিডিও আপলোড করতে দেয় না, বেশি করে যেন অকর্মা পরিচয় করাইতে পারে মানুষের কাছে। মিমের রুজিতে বাবু খাইতেছে, চ্যানেলে যেই পরিমাণ ভিউ হয় মিমের কাছাকাছি সে মাসে টাকা ইনকাম করতে পারে। ইচ্ছা করে বাবুরে ইউটিউবে ভিডিও দিতে দেয় নাই বিয়ের প্রথম যেন অকর্মা, লাসা, দুর্বল, হিজড়া এগুলো প্রচার করতে পারে। দেন না ক্যামেরার সামনে বলছে বিসি ছাড়া বাবু পার্ট ভিতরে কিছুই নাই বাবুর। মিম বলল না। অবশ্য সেই ভিডিও মাহিনুর ডিলিট করে দিয়েছে। বাবুর ইনকাম একা খাবে মাহিনুরের বোন, সেজন্য তার বোনের দুঃখের গল্প শোনায় শুধু, আর কোনো রোগ না বাবুর মা বোনদের রোগ। মা ভাই বোন থেকে দূরে থাকলে এই রোগ থাকে না। মা এখন এই কমেন্টের সাথে আপনারা যদি রিয়েলাইজ করেন বা মিলাই দেখেন, বিশ্বাস করেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এই কমেন্টটা যেটা বোঝাইতে চাইছে পরিপূর্ণ হিসাবটা একদম সোজাভাবে মিলে গেছে। মানে এখানে না বোঝার কিছুই নেই। মিমে আর তিশার যে কি পরিমাণ একটা প্ল্যান ছিল, প্রথমে বাবুরে হিজড়া আকাইম্মা, বাবু অলস, বাবুর অনেক দোষ, বাবু এই না সেই না। ভাই এই না সেই না, তোমার বোন ঢাকা কেন আসছে যে একটা আনমেরিড মেয়ে? এখন তোমার ওই মেয়ের স্কুলে ইংলিশ ম্যাডামে পড়াইব, কই গেল তোমার বোনের ইংলিশ ম্যাডাম? সাবিনার, মরিয়মের এখন পরীক্ষার টাইম, বিয়ের সময় আইসে হাঙ্গার মধ্যে বাইদানি ফাটি মিলেছে, 2 দিন হাঙ্গা খাইতো চলে যাওয়ার কথা। তো দেখেন হিতিয়ন বিভিন্ন রিসোর্টে ঘুরে ঘুরে বেড়াইতে আছে। কিতা কইম, হেডা আরেক অটিস্টিক, হেডার কথা কি কইম, হেডা তো কি কয় না কয়, এটা তো আরেক করিম ব্যাপারী কিছু কইলে দেখবেন কোনো কথাই কিন্তু আপনি বুঝবেন না, তত 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 করা শুরু করব। একটা সাবিনা মইম বাবা এইটুকুই কিন্তু আপনারা বুঝবেন, এইটা কিন্তু পারফেক্ট হয়েছে। এই ওয়ার্ডটা আবার ঠিক করে কইতে পারে, পারফেক্ট হয়েছে। মইম বাবা এটাই বুঝবেন। তেমনি তিশার ফোলাও কিন্তু সেম অবস্থায়, এক মুখ দিয়ে এক লাইন করলে পরের লাইনে আর কইতে পারে না। আর আরেকটা কাহিনী হয়েছে, অনেক স্যারের কাছে ফালাই থুই চলিয়েছে। আমার তো ভয় লাগে এই স্যাররে আর তানরে দেখলে। কয়দিন পরে দুইটা নিয়ে আবার সমকামিতে পরিণত হয়ে যায়, আল্লাহ জানে। ওটারে তো মনে হয় যে এমন এক স্যারের কাছে দিছে, হাতে তিশার বেডরুমের মধ্যে কম্বলে পা ঢোকাই বইতা, বাবা কি শান্তি। মা 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 এতদিন ভাইয়ার দুঃখে কলজা ফাড়ি যেতেছে, মাল্লাই ভাইয়া কখন আইব, ভাইয়া খুব ইমোশনাল। আর আজ যে কিতে জানি এটা কিতে, এটার নাম কিতে, আরে লুলুমতি, তোমার আমরা সবাই ভালো করে চিনি লেছি। তুমি যত নাটক সিনেমা দাও, মানুষ তোমার সিনেমা খায় না। মানুষ ভিউর জন্য কত কিছু এমন একটা টার্গেট করতে আছে। ওই যে তার বাইরের বউ টোরে মানুষ জুতার বাড়ি আর ফিসের বাড়ি মারতে আছে ইচ্ছা মতনে, সে এখন এটা টার্গেট করছে যে এই বিষয় নিয়ে কিছু একটা টাইটেল থামনেলে বা আকার ইঙ্গিতে কিছু বোঝাইতে চাই, বা ভিডিওর সামনে দিয়ে এরকম কিছু একটা বলবো যে বিশেষ করে আমাদেরকে একটু ইঙ্গিত করে যদি কোনো টাইটেল থামনেল যদি লেখে তাইলে হয়তো ভিউ হইতে পারে। তো যার কারণে মহিলা একটু টেকনিক ব্যবহার করছে ওই দিক দিয়ে। তো তোমার এসব টেকনিকে এখন পা দেয় না, মরা কান্না, জীবিত কান্না, মার কান্না, বাপের কান্না, হোলার কান্না, মাইয়ের কান্না, সব কান দিলেছে। অন বিহু এখন আর নাই। বদার ঘরের বদার অবস্থান এরা দেখছিলেন নি দর্শক? মার জন্য ইমোশনাল, মা কখন আসবে, মা মা আম্মু ভাইয়ার কথা মানতে পারলাম না, ভাইয়া আরও আজকে শেষ করেছিল। কি কাহিনী আজকে দেন না, কয়দিন হয়েছে আইসে দে হোলার হরিককে হালাই দিয়ে চলিয়েছে কারাতে। মা আছে, মা খুবই শক্ত, মা কিন্তু আসতে পারে। আজকে দেখেন নিজের কাপড় কি শীতের কাপড় কেনার জন্য বাবুর বাসায় মিমের বাসার এই চকলেট, মিমের বাসার ভিতরে কি আছে, ফ্রিজ আথায় চাইতে আছে এই বদার ঘরের বদা। এরপরে আবার কি জানি কয়, মা করলো কি নাটক করলো, এখন আর মার নাটক নাই, মার নাটক শেষ, মারে ফেলাই দিয়ে বাড়ির মধ্যে চলে এসে, বরং মার উপরে হাতের হোলার দায় বাদ দিয়ে এসে। হাতে ভালো করে জানে মাইনুরের কাছে থাকার থেকে নাজমা বেগমের কাছে থাকা অনেক ভালো। আরে গোনো টাটিডের ভিতরে মাগো মা এত মানুষ। এরপরে নিজের ফোলার পরীক্ষা, ফোলারা হালাই থুই চলি আইসে ইয়ানে। আই হোর বাইতে হালির ফাঁসাচ্ছি বা শাশুড়ির ফাঁসাচ্ছি বা কেউ বাদ নাই, কুকিছি বা সব সিবা ভিডিও করে করে ইউটিউবের মধ্যে ছাড়তে আছে। কি মানুষের আর কি ধরনের লেভেলের নোংরা। আর এই 3 মহিলা কি আধুনিক, কি স্মার্ট, আমরা 3 বোন, হায় রে খোদা কি দেখায় আল্লাহ জানে।
আমাদের বিদেশি ব্লগার বড় বড় আফুরা থাকে, দেশের অনেক পয়সাওয়ালা ব্লগার আফুরা থাকে, তারাও এত সব কিছু এত কিছু দেখায় না। আর যাদের ওই যে নুন আনতে ফান্তা ফুরাইতো, তারা এখন হয়ে গেছে কই, স্মার্ট হয়ে গেছে কই। মানে কি কইতাম আর কি দেখায়, কি বলে আর কি কালচার, তাদের কি কালচারটা মানুষের সামনে তুলে ধরে। আরও কাহিনী আপনাদেরকে বলি, যে রিসোর্টে ওরা গেছে ওইখানে দেখবেন কোনো জনমানব নাই, বিশাল বড় কত সব বিঘার একটা জায়গা। ওইখানে কয়েকটা লোক দেখাইতেছে ওইখানকার নাকি তারা স্টাফ। হ্যাঁ, একটা কথা বলি, স্টাফ হইলে তাদের একটা গেট আপ থাকতো, তাদের একটা ইউনিফর্ম থাকতো। হ্যাঁ, তো আমার কাছে তো এগুলাকে কোনো স্টাফের মতোই মনে হইলো না, মনে হইতেছে যে পাড়া মহল্লায় গেলে যে কিছু লোকজন দেখবেন রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়, এই টাইপের মনে হয়েছে। কোনোভাবে তাদেরকে এই রিসোর্টের স্টাফের মতো মনে হয় না। আর যদি এরকম একটা প্রতিষ্ঠিত রিসোর্ট যদি হয়ে থাকে, যে পরিমাণ জায়গা টাকা দিয়ে করলো। আরেকটা জিনিস, বতুনিরা এখন পর্যন্ত পাবলিশ করে নাই, তাদের বেডরুমটা দেখায় নাই, হয়তো সকালে দেখাইতে পারে। তো দর্শক, কাহিনী হয়েছে ওইখানে বাহিরের একটা জনমানব নাই। পারবেন আপনারা, যারা আপনারা সমাজের মধ্যে বসবাস করেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনাদের ফ্যামিলিকে অ্যালাউ করবে ঘরের 3টা মহিলারা এরকম জনমানব শূন্য এলাকার মধ্যে চলে যাইতে? দেখছেন, তারা ছাড়া আর কোনো মানুষের ছায়া ওইখানে দেখা গেছে? আর কয়েকটা পুরুষ লোক ছাড়া ওই এলাকার মধ্যে আপনারা কোথায় যাবেন? মানে মানুষ কোথায় যায়? যেখানে যায় জায়গা সুন্দর হইতে, মানে লোকেশন যেন ভালো হয়। এরপরে মাহিনুর সুইমিং পুলে যে নাইমা গোসল করলো, সুইমিং পুলের নাইচা ল্যাংটা নাচা দেখায় মানুষকে মাহিনুর। এবারে সুইমিং পুলের ভিডিও যে দেখাইলো না, আর 3 হাতি যে পানির মধ্যে নামি গেছে, আসলে এখন তো মানুষ থুতু মারবে, সিসি মারবে যে এদের ভিডিও করে দিল কে। তো নাকি এদের সাথে ওই সুইমিং পুলে আজ হানি হানি আসা জিন্দিগানি যে সানি লিওনের গানটা ছিল, ওইটা বাজছিল মনে হয় সুইমিং পুলে নামার পর। এখানে জনমানব শূন্য এই শুনশান জায়গাতে 3 নারী একা একা কেন গেছে? শুধু শুধু মানুষের লাইফে এই জায়গায় ওই জায়গায় যাইয়া ঘুরতে যাইয়া বিভিন্ন জায়গায় দর্শনের শিকার হয় নারীরা, এমনে এমনে না। যে জনমানব শূন্য এরিয়ায় বেশি পৈকিতি দেখতে গেলে দর্শনের শিকারে কিছু করতে যাবে, ওরা উল্টা আরো মানুষকে ডাকবো যে আসো আসো, তোমাদেরকে আমরা কিছু করে দিই, আসো। ওই যে সুইডেন থেকে ওই যে তাসু রোজ না কি জানি এটা আছে মহিলা, আস্তার একটা নোংরা ফালতু মহিলা, ফেসবুকে ভিডিওতে দেখলাম যে কয় দেখেন একটা মানুষও নাই এখানে, কেউ কারো করে ধরে না। আর বাংলাদেশে হইলে এরকম নির্জন জায়গার মধ্যে পাইলে মেয়েদেরকে কি করি ছাড়তো, উল্টা আরও আমি কেউ যাইতে নিলে তাদেরকে ডাকি যে এদেরকে আমি একটু দর্শন করে দিই, ওদেরকে ডাকি যে আয় আলার পালার তো করে আমি ধরে দর্শন করে, তা করে কাশি আসতেছে। ওই বাড়ি তার ভিডিওতে কয় এই যে আমি এখানে আইসি, দেখো এখন রাতের বেলা মাছ ধরতে আইসি, একটা মানুষ নেই। ওই বেড়া করে দেখলে আমি তা করে ডাকি উল্টা যে আসো তোমাদেরকে একটু দর্শন করি, কিন্তু তারা রাজি হয় না। তেমনি 3 বোনে রয়েছে এই কাহিনী, মানে জনমানব শূন্য এলাকায় চলে গেছে, একটা মানুষ নাই তেমন, তা বলে খুব পৈকিতি দেখতে গেছে। আর দর্শকানেরা কোন তো এই করিম ব্যাপারী বাঙালি বাড়িতে থাকা আর ওইখানে রিসোর্টে গিয়ে থাকার মানে এটা ব্যবধানটা কি বুঝাইতে চাইতেছে? গাইয়া মহিলারা গ্রামের ভিতরে একটা জায়গার ভিতরে যাই মানে ঘুরতে গেছে, এরপরে হাইকল দিছে, হাইকল মানে সাবিনা বুঝাইতেছে যে হেতিরা হাইকল দেখে না, সাবিনা স্বল্প সময় হাইকল দিছে। এদের কথা শুনলে এদের কি করতে মন চায় কোন চানারা দর্শক? সাবিনা হাইকল দেয় না, হাইকল মানে হারিকেন আর কি, হারিকেন দেখে না সাবিনা। তিশা দেখছে হিতির দাদি চালাইতো, কিন্তু হিতির মা চালাই নাই। এই মাহিনুর বুড়ির অর্ধেক জীবন গেছে হারিকেনের আলোর মধ্যে, বাত্তি কবে দেখছি তিরা কারেন্টের কোইনসানারা দর্শক, এরকম একটা অজপাড়া গায়ের ভিতরে। তো সাবিনা বলাকে হিতি দেখছে অল্প কদিন, একদম হিতির মনে নেয়, হয়তো ছোটবেলা দেখছে। এটির কি করা উচিত কোন যে এই ধরনের মিশা কথা এটি কেন কয়? মাইনুরের দাদি চালাইছে, মাইনুরের মাঝ যোগে আর হাইকেল ছিল না, শুনছেন নি দর্শক কি কথা কয়? মানে কি তো কইতাম,
মনে হয় যে 70-এর দশকের মাহিনুর বেগম আইসে হিতে হাইকেল দেয় না, হিতে দাদি চালাইছে আশ্চর্য কথাবার্তা শুনলে। রান্না করে কই সাবিনা আবদি এটা কোন একা একা, তাবি এটা কোন তুদুর তুদুর করতে করতে একা একা চলে গেছে। মাহিনুর বুড়ি নামি গেছে কোনো বন জঙ্গলে হানির মধ্যে যায় মশার কামড় খাইতে হাইকেল নিয়ে। এদিকে ময়রামরা ধমক দিতেছে হেনে যাওয়ার জন্য। ময়রাম যে বেলে ঘ্যাত করে উঠছে যে আমি ওই যে ওরা আইতেছে। তো দর্শক সাবিনার মাইয়া এটারে ওইখানকার ওই যে ছেলে ফেলে কতগুলো দেখা গেছে এদের কোলের মধ্যে ছাড়ি দিছে। ময়রামরা একা একা হাঁটাইছে তাবিয়ার কাছে। চিন্তা করেন এদের কি লজ্জা শরম কোনো কিছু নাই। সাবিনার এই ছোটো মাইয়া এটা এই স্টাফের কোলের মধ্যে তুলে দিছে। আল্লাহ গো এদের কবে বিবেক বুদ্ধি হইব আল্লাহ কইতে আরে। তো দর্শক বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।